আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সিলেটের সকল খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 230 কিলোমিটার। ঢাকা থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে সিলেট যেতে পারবেন, যেমন বাস, ট্রেন অথবা নিজস্ব পরিবহন। এই যাত্রায় আমরা সিলেট গিয়েছিলাম আমাদের নিজস্ব পরিবহনে। তবে আপনারা যদি গাজীপুর থেকে অথবা ঢাকা থেকে সিলেট যেতে চান, তাহলে আপনারা বিভিন্ন ধরনের নন এসি এবং এসি দুই ধরনেরই গাড়ি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এর মধ্যে আপনারা শ্যামলী এনআর অথবা হানিফ বা এনা এই ধরনের অনেক গাড়ি পেয়ে যাবেন। সিলেট পৌঁছানোর পরে আপনারা বাস স্টপ অথবা ট্রেন স্টেশন থেকে বিভিন্ন ধরনের সিএনজি বা লেগুনা পেয়ে যাবেন। সারাদিনের জন্য আপনি যদি একটি সিএনজি বা লেগুনা ভাড়া করতে চান, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। আবার কিছু কিছু সময়ে এই ভাড়া 8 থেকে 900 টাকার মধ্যেও হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই দামাদামি করে নেবেন, তাহলেই হবে। সিলেটে ঘোরার জন্য জাফলং, সাদা পাথর, রাতারগুল, মহামায়া লেক অন্যতম। তবে আজকে আমাদের গন্তব্য জাফলং এবং লেক্সাস গার্ডেন। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল। আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা হওয়ার কারণে এই পাহাড় কখনো ডানে, কখনো বামে, কখনো বা সামনে বিভিন্ন দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম। জাফলং যাওয়ার পথে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ঝর্ণা, যেটি মেঘালয় পাহাড় ঘেঁষে নেমে আসছে। কিছু দূর এগোলেই এখন আমরা সেই ঝর্ণা দেখতে পাবো। এই যে সেই ঝর্ণা, যা দূর থেকে দেখা যায়, কাছে যাওয়া পসিবল না, কারণ এটা ইন্ডিয়াতে অবস্থিত। সামনে এগোলে আমরা আরো বেশ কিছু ঝর্ণা দেখতে পাবো। এখান থেকে ঝর্ণাগুলোর ভিউ অনেক ভালো পাওয়া যায়, তবে সেক্ষেত্রে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। এটি একটি মালিকানাধীন রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত। কিছুটা সামনে যেতেই আমরা আরেকটি ঝর্ণা দেখতে পাই। এরকম বেশ কয়েকটি ঝর্ণার দেখা মেলে আমাদের জাফলং যাওয়ার পথে। এখন আমরা যাব তামাবিল বর্ডারে। এটি হচ্ছে প্রশাসনিক এলাকা তামাবিল স্থলবন্দরের। এখন আমরা যাব তামাবিল বর্ডারে। আমাদের আজকের ট্রিপের আমাদের প্রথম স্পট হলো এই তামাবিল বর্ডার। আমরা সামনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার গেট। এখানে ঘুরে এখন আমরা যাব সরাসরি জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে যাই না কেন এই কুকুরগুলো আমাদের অনেক পিছু করতেছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম জাফলং এ। এখন আমরা সকালে সূর্যোদয় দেখতে যাব। ওই যে দেখা যাচ্ছে সূর্যোদয় হচ্ছে কেবল। চারপাশের এত সুন্দর আবহাওয়া দেখে সারা রাত জেগে আপনার সিলেট আসার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। এখান থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি এগুলো সব ইন্ডিয়ার ঘরবাড়ি। এগুলো সবই মেঘালয়ের পাহাড়ে অবস্থিত। এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন। তার মধ্যে দুপুরের খাওয়ার জন্য মেইনলি বাম পাশের হোটেলগুলো কিছু কমে খাবার পাবেন এবং ডান দিকের হোটেলগুলো তুলনামূলক বেশি দাম পাবেন। এখন আমরা চলে যাব সরাসরি জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের একদম সামনে নিচে যেতে হবে। তো আস্তে আস্তে করে আমরা এখন নিচে চলে যাব। তো আমরা নিচে চলে আসলাম। এখন সামনে ওই যে দেখা যাচ্ছে জাফলং 0 পয়েন্ট, এবং আমরা এসেছি ওই সামনে ওই উঁচু পাহাড় থেকে আমরা চলে এসেছি। এখন আমরা সামনের দিকে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা একটি পাহাড় ঘেঁষে বয়ে যাওয়া একটি ঝিরি পাই। যাওয়ার সময় এই ঝিরির পানি প্রচন্ড ঠান্ডা হলেও আসার সময় এই পানিটা খুবই গরম হয়ে গেছিল। এই ঝিরির পানিতে পা ভিজিয়ে আমরা চলে যাব জাফলং এর 0 পয়েন্টের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা একটি নৌকা ভাড়া করে চলে যাব মায়াবী ঝর্ণায়, খাসিয়াপল্লী এবং পানের বাগানে। ওই যে দেখা যাচ্ছে 0 পয়েন্ট, আর ওদিকে এই নৌকা রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। ওপাশে ইন্ডিয়া আর এপাশে বাংলাদেশ, এগুলো সবই ইন্ডিয়ার অংশ। এখন আমরা 800 টাকায় একটি নৌকা ঠিক করে চলে যাব মায়াবী ঝর্ণা এবং খাসিয়াপল্লীর উদ্দেশ্যে। তবে
আপনারা যদি কোনো টিম নিয়ে বা একা এসে থাকেন, সেক্ষেত্রে যদি ভালো আপনারা সাঁতার পারেন, আমার মনে হয় আপনারা সাঁতার কেটেই এই নদী পার হয়ে যেতে পারবেন। শুধু 800 টাকা খরচ করে এই নৌকা ভাড়া করার কোনো মানে হয় না, পুরোটাই লস প্রজেক্ট। এখানে আমি সাঁতার পারি না, সেই জন্য নৌকাটা ভাড়া নিয়েছিলাম। জাফলং 0 পয়েন্ট থেকে কিছুটা দূর হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন লোকাল নৌকা, যেগুলো 50 থেকে 100 টাকার বিনিময়ে নদীটা আপনাকে শুধুমাত্র পার করে দেবে। সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র 100 টাকাই খরচ হবে, আর আপনারা নিজেরাই খাসিয়াপল্লী, পানবাগান এবং মায়াবী ঝর্ণা ঘুরতে পারবেন। আমরা এখন চলে এসেছি রাখাইনপল্লীতে। এখানে দেখার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র রাখাইনদের কিছু ঘরবাড়ি রয়েছে। আমরা এখানে বেশি সময় নষ্ট না করে চলে যাব ঝর্ণার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, কিন্তু প্রচণ্ড রোদ থাকার কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় তেমন পানি নেই। তবে যতটুকু পানি আছে এতটুকু দিয়ে ভালোভাবে আমরা গোসল সেরে চলে যাই সরাসরি জাফলংয়ের পানিতে। গিয়ে আমরা অনেকক্ষণ ঝাপাঝাপি করে গোসল করে চলে যাই আবার জাফলং শহরে। এখান থেকে দুপুরের খাবার সেরে আমরা চলে যাব সিলেট শহরে অবস্থিত শাহপরান মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত লেক্সাস গার্ডেনে, যেটাকে সিলেটি মানুষরা গরিবের সাজিক নামে চেনে। এই লেক্সাস গার্ডেনের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। এখান থেকে পুরো সিলেটের একই ভিউ পাওয়া যায়। এখানে ছোট বড় অনেক নানা রকম পাহাড় মিলিয়ে এই লেক্সাস গার্ডেনটি তৈরি হয়েছে। চারিদিকে সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত এই লেক্সাস গার্ডেনটি। এখান থেকে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। লেক্সাস গার্ডেন ঘুরে আমরা এখন চলে যাচ্ছি শাহপরান মাজার সংলগ্ন এলাকায়। এখান থেকে বিকেলের নাস্তা সেরে আমরা চলে যাব শাহপরান মাজারটি ঘুরে দেখতে। ইতিমধ্যে আমরা চলে এসেছি শাহপরান মাজারে। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যাব আমাদের হোটেলে। হোটেল আপন প্যালেসে আমরা রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই হোটেলে আপনারা এসি, নন এসি বিভিন্ন মানের রুম পেয়ে যাবেন। সেক্ষেত্রে রুম ভাড়া পড়বে 4000 থেকে 8000 টাকা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা হোটেল ম্যানেজারের সাথে কথা বলে দরদাম করে নেবেন। রাতের খাবার আমরা শাহপরানের বিখ্যাত রেস্টুরেন্ট গ্রিন চিলিতে সেরে নিই। আমাদের আগামীকালের গন্তব্য হবে শ্রীমঙ্গল। আপনারা যদি আমাদের শ্রীমঙ্গলের ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।